নদী ও খালপাড় রক্ষায় বিন্যা ঘাসের ব্যবহার নিয়েও একটি সভা হয়। পাড় রক্ষায় টেকসই সমাধান হতে পারে এই ঘাস, বিষয়টি প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন সংশ্লিষ্টরা। ঢাকার চারপাশে নদী দূষণ রোধে সমন্বিত কর্মপরিকল্পনার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয়ে এক বৈঠকে তিনি এই নির্দেশনা দেন। আর পরিবেশ সুরক্ষায় নানান উদ্যোগ নেয়ার তাগিদও দেন সরকার প্রধান। এদিকে সমাজ কল্যাণ মন্ত্রী জানিয়েছেন, আগামী 16 আগস্ট ফ্যামিলি কার্ডের দ্বিতীয় পর্যায়ে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠক। বিস্তারিত আলোচনা হয় বুড়িগঙ্গা, তুরাগ, বালু, শীতলক্ষ্যা এবং রাজধানী সংলগ্ন অন্যান্য নদীর বর্তমান অবস্থা নিয়ে। আজকে একটা কর্ম পরিকল্পনা তৈরি করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। এখানে আমাদের বিভিন্ন মন্ত্রণালয়গুলো এবং আমাদের বাংলাদেশ নেভি এবং সিটি কর্পোরেশন সহ স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। যে সমস্ত সংস্থাগুলো আছে সবাইকে সমন্বিত করে একটা কর্ম পরিকল্পনা গ্রহণ করা, যাতে অতি দ্রুত নদীকে রক্ষা করা যায়, পরিবেশকে বাঁচানো যায়। এই ব্যাপারে কি করা যায় সে ব্যাপারে তিনি নির্দেশ দিয়েছেন। আগামী 1 মাসের মধ্যে এই ব্যাপারে কার্যকর ভূমিকা গ্রহণ করতে হবে। নদী ও খালপাড় রক্ষায় বিন্যা ঘাসের ব্যবহার নিয়েও একটি সভা হয়। পাড় রক্ষায় টেকসই সমাধান হতে পারে এই ঘাস, বিষয়টি প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন সংশ্লিষ্টরা। এদিকে ফ্যামিলি কার্ড সংক্রান্ত কমিটির সভা হয় সচিবালয়ে। পরে সমাজ কল্যাণ মন্ত্রী জানান, 16 আগস্ট কিশোরগঞ্জের লতিফাবাদে ফ্যামিলি কার্ড দেওয়ার দ্বিতীয় পর্যায়ে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এবং আমরা খুবই আশাবাদী বাই দি এন্ড অব দি অক্টোবর সারা দেশব্যাপী, সারা দেশের প্রতিটি উপজেলায়, প্রতিটি ইউনিয়নে এটা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা। এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন জাতীয় প্রাথমিক শিক্ষা পদক 2026 প্রতিযোগিতায় দেশের গানে প্রথম এবং নজরুল সঙ্গীতের 3য় স্থান অধিকারী অনুশ্রী রায়। প্রধানমন্ত্রী তাকে একটি হারমোনিয়াম উপহার দেন। আজকে ওনার সঙ্গে যে কথা বলতে পেরেছি, মানে ওনার যে কথা শুনতে পেরেছি, এটাই আমার কাছে অনেক বড়। এছাড়া প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন তাবিউল ইসলাম রাকিব নামের এক নিরাপত্তা কর্মী, যিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আকুতি জানিয়েছিলেন। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।